প্রধানের বদলে অফিস চালান স্বামী, ১৬ মাস স্তব্ধ উন্নয়ন। ওন্দায় পুনিশোল পঞ্চায়েতে ধুমধুমার বিক্ষোভ। পঞ্চায়েত প্রধান নিজে অফিসে আসেন না, তার জায়গায় পঞ্চায়েতের যাবতীয় কাজ সামাল দেন তার স্বামী, যিনি আবার এলাকার তৃণমূল অঞ্চল সভাপতিও। এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার ওন্দা ব্লকের পুনিশোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রধানের অপসারণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশকে সঙ্গে নিয়ে খোদ পঞ্চায়েত অফিসের সামনেই বিক্ষোভে ফেটে পড়লেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। স্থানীয় ও পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, গত ১৬ মাস ধরে পুনিশোল গ্রাম পঞ্চায়েতের পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে রয়েছে। এলাকায় থমকে গিয়েছে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ। অভিযোগের তীর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দিকে। এলাকার মানুষের দাবি, প্রধানের দেখা মেলে না পঞ্চায়েত অফিসে, বদলে তার স্বামী সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন। এছাড়া প্রধানের বিরুদ্ধে একাধিক আর্থিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন, প্রধানের এই স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির বিরুদ্ধে তারা আগেই অনাস্থা প্রস্তাব এনেছিলেন, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই অনাস্থা কার্যকর করার জন্য কোনো প্রশাসনিক পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই অবশেষে বাধ্য হয়ে পথে নামলেন তারা। এদিন পুনিশোল পঞ্চায়েত অফিসের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের সাফ কথা, অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত প্রধানকে অপসারণ করে পঞ্চায়েতের স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে হবে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ওন্দার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাঞ্চল্য। অনাস্থার ব্যাপারে দেখুন, মোটামুটি এখন যেভাবে আমি মেম্বারদের মুখে যেভাবে শুনতে পাচ্ছি, মেম্বাররা কিন্তু যখন টেন্ডার কমিটি একটা মিটিং করছে, মিটিং করার পরও প্রধানের বিরুদ্ধে এরা 25 জন মেম্বার ছিল। ওটা কত তারিখে এসেছিল মিটিংটা? 25 তারিখে একটা মিটিং হয়েছিল। সেখানে প্রধানকে মেজরিটি পার্সেন্ট এরা হারায়। এক থেকে নয়, মোটামুটি 4 থেকে 5 বার কিন্তু মেজরিটেশন পার্সেন্টে প্রধানকে এরা হারিয়ে চলে। তবু সেটা প্রধান কিন্তু গাজরি করে অর্থ কমিটির যে 4 জন সদস্য আছে, এরা টেন্ডার কমিটি পাস করলে কিন্তু অর্থ কমিটিতে প্রধান সেই কাজগুলোকে রুখে দেয়, আটকে দেয়। তাহলে আমরা গ্রামের মানুষ বলতে চাচ্ছি, ধরুন একটা মেম্বার প্রধানদের যেটা একটা দ্বন্দ্ব বিবাদ আছে, সেটা কিন্তু প্রধানই মিটাতে পারে। তাহলে আমাদের গ্রামটার উন্নয়নটা নষ্ট হচ্ছে। ওই জন্য আমরা বলতে চাচ্ছি, আমাদের প্রধান ম্যাডামকে মিটিংয়ের দিন ছাড়া আমরা অন্য কোনো দিন ওনাকে দেখতে পাই না। ওনার স্বামী আবু বকর খান, অঞ্চল সভাপতি, উনি যাবতীয় প্রধানের কাজটা উনি চালান। সই স্বাক্ষর থেকে একবারে আমাদের পুলিশ অঞ্চলে অফিসিয়ালি কাজ ওনার স্বামী চালান। এবং উনি যেটা চালান সেটা আপনারা সিসিটিভি ফুটেজ চেক করলে অবশ্যই বুঝতে পারবেন যে কে চালাচ্ছে না চালাচ্ছে, সেটা বুঝতে পারবেন। আজকেও ধরুন এত ভিড় মানুষের, অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে আয়ুষ্মান ভারত, 6 দফা কাগজ নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় দৌড়ছে। দেখুন আমাদের প্রধান অফিসে প্রধান ম্যাডাম উপস্থিত নেই, আমাদের ম্যাডাম নেই এখানে। ফাঁকা পঞ্চায়েত পড়া আছে, জনগণ ছুটছে রাস্তা রাস্তায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে আপনার 21টা বুথ আছে, সেটা 21টাই তৃণমূল জিতে আছে। এবং তারা যদি মনে করে যে আমরা পঞ্চায়েতকে চালাবো সুস্থভাবে, তারা চালাতে পারে। আমরা সেখানে 4টা মাত্র বিজেপির মেম্বার আছে, আমরা বিরোধী আসনেই আছি, আমরা তাদের সঙ্গে নেই। এবং তারা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই মুহূর্তে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, সরকারকে মেলাইন করার জন্য একটা চরম চেষ্টা করছে। এবং এই বিষয়ে আমি বিডিওর কাছেও অনেকবার জানিয়েছি এবং আরও আগামী দিনে জানাবো। সেখানে কাজ হচ্ছে না পঞ্চায়েতে। পঞ্চায়েতে এই যে আপনার ওই অন্নপূর্ণা যোজনার ফর্ম কমপ্লিটলি সেখানে আপনার এন্ট্রি হচ্ছে না। কিছু কিছু জায়গায় আপনার ওইখান থেকে যে ইয়েগুলো আসছে, ওই উম, আহ, ওই যে কী কার্ডটা এখন যেটা আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেই কার্ডও এন্ট্রি হচ্ছে না, অনেক পড়ে আছে। আমি সেখান থেকে রিপোর্ট পেলাম, বিডিও সাহেব আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, সেখানে কিছু আমাদের ছেলেপেলে দিয়ে যাতে আগামী দিনে কাজ ভালো করে হয়, সেটার চেষ্টা করছি। আর পঞ্চায়েত ডামাডোল এর আগের থেকেই ছিল, তার কারণ সেখানে প্রধান একটা রিজাইন দিয়েছিল, সেই রিজাইনটা অ্যাকসেপ্টেবল হয়নি ওই ব্লকে। হ্যাঁ, তারপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে মানুষ যাচ্ছে, গরিব মানুষ সব নানা রকম প্রধান সার্টিফিকেট পাচ্ছে না, কেউ ডোমিসিয়াল সার্টিফিকেট পাচ্ছে না। তারপরে বিডিও সাহেব আমাকে ফোন করে এবং প্রধানকে সই করার অথরিটি আমরা দিই যাতে সইটা করে। সেইভাবেই চলছিল। এবং বিডিও সাহেব বললেন যে অ্যাকসেপ্টেবল হয়নি ওনার পদত্যাগ। এটাই এখনো পর্যন্ত এরকমই হয়ে আছে। এখন কি ব্যবস্থা নেবেন? এখন দেখি যদি পঞ্চায়েত ঠিকঠাক না চলে, আমি বিডিও সাহেব এখানে আলোচনা করব বিষয়টা নিয়ে কী করা যায়। এখন আপাতত যে সইটা চলছে, সাধারণ মানুষের এমনি অসুবিধা কোনো হয়নি। একটাই অসুবিধা হচ্ছে আমাদের এলাকায় উন্নয়নের যে কাজ, যে টাকা পঞ্চায়েতে এসে পড়ে আছে, সেই কাজ যাতে দ্রুততার সহিত কাজ হয়, সেটাতে আমরা চেষ্টা করছি।
দেখুন, এই যে বিক্ষোভ আন্দোলন যারা করছে, যে সমস্ত মেম্বার বা পঞ্চায়েত সদস্যরা মিলে আজকে এই দীর্ঘ 16 মাস ধরে পঞ্চায়েতকে এইভাবে উন্নয়নের কাজে প্রতি পদে পদে বাধা দান করেছে, তাদের চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারিনি, কারণ সরকারের নিয়মে বাধা আছে, আমি তাদের চাওয়া পাওয়া পূরণ করিনি। সেই সূত্রে ওরা কিন্তু প্রধানের অপসারণ চাইছে, যাতে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারে। সেই স্বার্থ সিদ্ধিতে আমি সহমত পোষণ করিনি, সেই জন্য কিন্তু আজ তারা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে যারা কাজে বাধা দান করছে বা বিগত দিনে করে এসছে, এখনো পর্যন্ত করছে, সেই তথ্য বা সেই রিপোর্ট আমি বর্তমান শাসক বা প্রশাসনকে আমি জানিয়েছি। ওনারা বিষয়টা দেখছেন, যে অভিযোগ করছেন বা যে দাবি তুলছেন সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সেই দাবির কোনো গুরুত্ব নেই। এর আগে বেশ কয়েকবার করেছে, তারও কারণ হিসাব দেওয়া হয়েছে। ধরুন, যদি অ্যাকচুয়ালি গোষ্ঠীদ্বন্দ্বই বলা যায়, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে তৃণমূল হবে, কিন্তু এইখানে মাঝখানে আইএসএফ বলে পরিচিত, তারা কিন্তু মাঝখানে ঢুকে এই গোষ্ঠীদ্বন্দ্বকে বা পঞ্চায়েতের নিজেদের স্বার্থসিদ্ধিকে কায়েম করার জন্য তারা একটা লবিবাজি করেছে। তৃণমূল এবং আইএসএফ মিলে এটা করেছে। কিন্তু আমি আমার জায়গায় বা পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে, আমার বিশেষ প্রধান পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমি সকলকেই সমান চোখে দেখার চেষ্টা করেছি, যে আমার 29টা বুথে আমি যেন 29টা বুথে আমি উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারি। সেই কাজে তারা কিন্তু বাধা দিয়ে এসেছে, যাতে তারা নিজেরা বেশি বেশি করে সুযোগ সুবিধা পায়, সেটা আমি হতে দিইনি, তাই তারা পিছনে লেগেছে।